কচ্ছপ ও খরগোশ। এক বনে একটি খরগোশ বাস করত, যে নিজের দ্রুত গতির জন্য খুব অহংকারী ছিল। সে বনের প্রায় সকল প্রাণীকে নিয়ে হাসি ঠাট্টা করত, বিশেষ করে একটি কচ্ছপকে, যে খুবই ধীরে চলত। একদিন খরগোশটি কচ্ছপকে চ্যালেঞ্জ করল, কি হে কচ্ছপ, তুমি এত ধীরে হাঁটো, আমার সাথে একটা দৌড় প্রতিযোগিতায় আসবে? কচ্ছপটি ছিল শান্ত এবং বুদ্ধিমান। সে চ্যালেঞ্জটি গ্রহণ করল এবং বলল, ঠিক আছে, আমি রাজি, দেখা যাক কে জেতে। দৌড় শুরুর দিন বনের সকল প্রাণী জড়ো হল। দৌড় শুরু হতেই খরগোশটি বিদ্যুতের বেগে ছুটতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। সে এত আত্মবিশ্বাসী ছিল যে ভাবল কচ্ছপের পক্ষে তাকে ধরা অসম্ভব। অনেকটা পথ এগিয়ে গিয়ে খরগোশটি পিছনে তাকাল। কচ্ছপ তখনও অনেক দূরে ধীরে ধীরে হেঁটে আসছে। খরগোশ ভাবল, এখন একটু বিশ্রাম নিলে কোনো ক্ষতি হবে না। কচ্ছপ তো এতক্ষণেও এখানে আসতে পারবে না। এই ভেবে সে রাস্তার পাশে গাছের নিচে শুয়ে পড়ল এবং শীঘ্রই ঘুমিয়ে গেল। এদিকে কচ্ছপটি কিন্তু এক মুহূর্তের জন্যও থামেনি। সে তার নিজের গতিতে ধীরে ধীরে কিন্তু অবিরাম হেঁটে চলছিল। সে দেখল খরগোশটি ঘুমিয়ে আছে, তবুও সে কোনো দিকে না তাকিয়ে তার লক্ষ্যে এগিয়ে গেল। যখন খরগোশের ঘুম ভাঙল, সে দেখল সূর্য প্রায় ডুবে গেছে। দৌড়ে কি হলো দেখার জন্য সে দ্রুত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখল কচ্ছপটি ইতিমধ্যেই জয়লাভ করে বিজয়ীর মুকুট পরে আছে। খরগোশের অহংকার ভেঙে গেল। সে বুঝতে পারল, শুধু দ্রুত গতি থাকলেই হয় না, অবিরাম চেষ্টা ও মনোযোগ সাফল্যের জন্য অপরিহার্য। শিক্ষণীয় দিক: অহংকার পতনের কারণ। নিজের সামর্থ্য নিয়ে অতিরিক্ত গর্ব করা উচিত নয়। ধৈর্য ও অধ্যবসায়, ধীর গতিতেও যদি কেউ নিয়মিত ও অবিরাম চেষ্টা করে, তবে সে দ্রুতগামী কিন্তু অমনোযোগী প্রতিদ্বন্দ্বীকেও হারাতে পারে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীরে এবং অবিচল থাকলে জয় নিশ্চিত। গল্পটি আপনার কেমন লাগল? অন্য কোনো ধরনের শিক্ষণীয় ঘটনা শুনতে চান?